সিলের সাহেব তোমার পাগড়ি বকশিশ করে আল্লাহ দয়া করে মেহরবানি করে খাবেজ বলতে জোড়া মতো পাগড়ি বকশিশ করে দাও আল্লাহ তোর আল্লাহ পাগড়ি তুমি সৃষ্টি যুক্ত ব্যাপার আল্লাহ যত মন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবার পাগড়ি বকশিশ করে আল্লাহ মৌলা করিম হাসাতান আল্লাহ বানান জীবন মধ্যে আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তুমি আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সহ আল্লাহ যত মানুষ সুলতান থেকে বিদায় নিয়েছে সবার পাগড়ি বকশিশ করে আল্লাহ বিশেষ করে আল্লাহ আশিক রাসূল আল্লাহ করে নিয়ে আল্লাহ তাআলা পাগড়ি বকশিশ করে আল্লাহ মাহফিল করে আল্লাহ তাআলা বকশিশ করে আল্লাহ বিশেষ করে মৌলা করিম দুনিয়ার মধ্যে আল্লাহ মৌলা করিম হাসাতান আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ যত মুসলমান আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবার পাগড়ি বকশিশ করে আল্লাহ মৌলা করিম আমরা যারা আমিন করতেছি আমি জানি না কার মানা জানি না কার ভাবনা আমাদের যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবার পাগড়ি বকশিশ করে দাও আল্লাহ আমাদের মা বাপ আমাদেরকে না খাওয়া খাইয়েছে না ভরে করেছে কত কষ্ট করে লালন করেছে আল্লাহ মৌলা করিম দুঃখ কষ্ট করে লালন পালন করেছে মৌলা করিম আজকে আমরা স্বয়ং সম্পন্ন অর্থ সম্পদের মালিক হয়েছি টাকা পয়সার মালিক হয়েছি মনে ওই অর্থের মধ্যে আল্লাহ কারো মাকে নিয়ে গিয়েছ আল্লাহ কারো বাপকে নিয়ে গিয়েছ আল্লাহ মৌলা করিম কারো মা বাপ দুজনকে নিয়ে গিয়েছ আল্লাহ আল্লাহ আমাদের মা বাপের সমস্ত জীবনের গুণা মাফ করে আজকে খন্ড হয়েছে শুরু করেছে নাই তাদের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাপের চাই নিশ্চয় আল্লাহ কোন রকম গুণা করে থাকলে আল্লাহ আজকে না ফিরেছিল তোমার প্রাণা ফিরেছিল তাদের সমস্ত গুণা মাফ করে তাদের কবরের সাথে আমার রসুল পাকের রোজার সাথে সম্পর্ক করে আল্লাহ আল্লাহ মানব কত নিয়ামত আল্লাহ আমরা বুঝি নাই জানি নাই আল্লাহ আমাদের যাদের মা বাপ এখানে জীবিত আছে তাদেরকে হায়াত দান করো আল্লাহ মা বাবার খেদমত করে তৌফিক দান করো আল্লাহ আজকের মাহফিল ছিল আল্লাহ মা বাবার কবর গুজর তৌফিক দান করো আল্লাহ মা বাপ যেভাবে সন্তুষ্ট হয় এইভাবে চলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ যেন কষ্ট না দিয়ে চলতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ তো আপনি কবুল মঞ্জুর করে না আল্লাহ এর মধ্যে তুমি মৌলা করিম কবুল মঞ্জুর করে আল্লাহ মৌলা করিমের মসজিদের কোনো মৌসুম নাই আল্লাহ শূন্য থেকে পর্যন্ত আল্লাহ যা কিছু হয়েছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে সবাইকে তুমি কবুল করে না আল্লাহ মসজিদকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ যত সমস্যা আছে সমাধান করেন তৌফিক দান করে আল্লাহ আল্লাহ এই মসজিদের এই স্থান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত আল্লাহ জারি আর সারি রাখার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে ইত্তেফাক দান করে আল্লাহ আল্লাহ আমার মুখে একটা কথা বলি আবার অন্তরে অন্যটা যেন না হয় আমাদের সেই ব্যবস্থা তো করে দাও আল্লাহ মৌলা করিম আল্লাহ আমরা কথা যেটা বলি সেটা বাস্তবে রূপ দেওয়ার মতো তৌফিক দান করতে আল্লাহ আল্লাহ আমরা যেন এদিকে গিয়ে এদিকের কথা এদিকে গিয়ে যেন না বলি আল্লাহ মৌলা করিম যেন আমরা সোজা সঠিক পথে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান ধরে আল্লাহ বলছে কমিটির পতাকা পথ পথ করে উঠার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ কাদের যা কাদের তরিকাতের মধ্যে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে আল্লাহ সেগুলাকে আল্লাহ আমরা সমাধান করার তৌফিক দান করে আল্লাহ
দুনিয়াটা ক্ষণস্থায়ী আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করতেছি, টাকার জন্য কত কষ্ট করতেছি আল্লাহ, পরিবারকে চালানোর জন্য কত কষ্ট করতেছি, কিন্তু তারা কোনো ফায়দা দেবে না আল্লাহ, তারা আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ। আল্লাহ সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি আল্লাহ পুরুষের অন্তর দিয়ে যদি চলাফেরা করতে পারে, কিয়ামতের ময়দানে গৌসে পাকের সাহারা এবং আমার নবীর সাহারা পাবো, সেটা আমাদের ইয়াকিন দৃঢ় বিশ্বাস আল্লাহ। সেই বিশ্বাস অন্তরের মধ্যে আল্লাহ রেখে আল্লাহ ভবিষ্যৎ জীবনটা আল্লাহ চলতে পারে, পেতে না পারি যেন সে তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াবি লোক থেকে দূরে রাখো আল্লাহ। যা কিছু হচ্ছে, যা কিছু হবে আল্লাহ লোকের জন্য বেশি হয় আল্লাহ। মরে করিম লোক যেন দুনিয়াবি লোক যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, সে তৌফিক দান করে আল্লাহ। আর সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেই যেন আমরা হাজিরি দিতে পারি, সেই মন মানসিকতা তুমি আমাদের অন্তরের মধ্যে ফায়দা করে দাও আল্লাহ। মনে করেন দাওয়াতের কথা যেখানে শুনি, যেখানে পাই, যে কান থেকে আসুক না কেন আমরা শরীর সামিল হয়ে নিজের জীবনটাকে ধন্য করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মসজিদের মধ্যে অনেক কিছু চলতেছে আল্লাহ। আল্লাহ আপনি ভাবে আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। আপনার রাসূলের সালাত ওয়াস সালামের মসজিদ থেকে দেওয়ার জন্য আল্লাহ এই পর্যন্ত কোনো কিছু না দেখে আল্লাহ আপনি তো মনের কথা জানেন আল্লাহ। বললে বলাটা ভালো না আল্লাহ, মনে করে আমি বলতে চাই না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে এই মসজিদের মধ্যে আল্লাহ সদা সর্বদা আপনি রাসূলের রিসালাত, আপনি রাসূলের সালাত ওয়াস সালাম আল্লাহ সদা সর্বদা যেন দিতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ গায়বীভাবে সাহায্য করো আল্লাহ। যত কি মুসিবত আসুক না কেন, যত মুশকিলাত আসুক না কেন আল্লাহ ধৈর্য এবং সবর দিয়ে আল্লাহ ওইগুলাকে প্রতিহত করার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ টাকার জন্য তোর জন্য মানুষ আল্লাহ দুর্বল হয়ে যায় আল্লাহ। আপনি কোনদিন কোন অবস্থাতে কোন মানুষের যেন মহতাজ হতে না হয় আল্লাহ, সে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো আল্লাহ সর্বশক্তিমান খোদা আল্লাহ। আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন আল্লাহ, সেই আশা এবং ভরসা নিয়ে বসে আছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই খতমে রোজা শরীফকে আমার পর্যন্ত জারি আর সারি রাখার তৌফিক দান করো আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আল্লাহ কষ্ট করে এসেছে কোনো স্বার্থ ছাড়া আল্লাহ। অনেকে স্বার্থ ছাড়া ঢুকতেছে আর অনেকে স্বার্থ নিয়ে আল্লাহ কথন করতেছে আল্লাহ। যারা আল্লাহ স্বার্থ নিয়ে ইসলামের বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আঘাত আনতেছে আল্লাহ, আপনি তাদের বিচার করুন আল্লাহ, তাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ। যা তারা যদি বুঝে শুনে যদি করে থাকে আপনি তাদের বিচার করুন আল্লাহ। মনে করিম আল্লাহ কিভাবে আল্লাহ আপনার কাছে আর যে জানাবো সেটা জানতেছেন আল্লাহ। আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইবেলকে কবুল করে নাও আল্লাহ। আপনার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে, ইসলামের বাগানের মধ্যে এমন ভাবে আক্রমণ করতেছে আল্লাহ। আপনার রাসূলে বলেছে আখির জামানার মধ্যে ঈমান রাখতে তো কষ্ট হবে, হাতের তালুর মধ্যে আগুনে রাখতে আগুনের কয়লা রাখতে যে কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে। মনে হয় ওই অবস্থার মধ্যে আমরা চলে এসেছি আল্লাহ। আপনি আমাদেরকে ধৈর্য সবর দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم। আল্লাহ মুজিবের জন্য অনেকে আল্লাহ নিঃস্বার্থভাবে কাঁদতেছে, ইন্ডিয়ানি পাকিস্তানি ভাইরা আমাদের বাঙালি ভাইরাও আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আল্লাহ একে লাখ করে দাও আল্লাহ। এর
রাজা কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে দান করো আল্লাহ। এই মসজিদটাকে আল্লাহ আমি সুন্দর আল্লাহ বিশেষ করে সুন্দরভাবে পরিচালিত করার মতো তৌফিক দান করো আল্লাহ। যারা মসজিদের মহব্বত করতেছে তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। মসজিদকে নিয়ে যদি কেউ আল্লাহ যদি কূটনীতিক করে কোনো রাজনীতি করতে চাও তুমি তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করো আল্লাহ। اللهم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله